হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ তো? স্যার এক্সট্রা ভয়েস আছে আপনার সাথে। হ্যালো। হ্যাঁ স্যার, মাঝখানে বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে আর ঘরের ফ্যানটার আওয়াজটা একটু বেশি আছে। ঠিক আছে, অসুবিধা নেই, একটুখানি ওয়েট করো, অসুবিধা হবে না। আচ্ছা, আগের দিন আমরা কত দূর করেছিলাম? আগের দিন আমরা কিউব পড়েছিলাম, তাই তো? দেখো, রিপ্লাই করো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। বৃষ্টি, হ্যাঁ, কিউব অব্দি পড়া হয়েছিল। আজকে আমরা ডাইসেসটা পড়বো 1 মিনিট। স্যার আপনাদের এখানে বৃষ্টি হচ্ছে? ইয়েস, বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে বলেই সমস্যা। 1 মিনিট। আচ্ছা, বলো, আগের দিনের কিছু কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করি। বলো, কতগুলো ভার্টেক্স থাকে একটা কিউবে? কতগুলো ভার্টেক্স থাকে বলো? নাম্বার অফ ভার্টেক্স কতগুলো হয়? স্যার 16। 60। ঠিক করে বলো, কতগুলো ভার্টেক্স থাকে? স্যার 120টা। ভার্টেক্স বা ভার্টিসেস আগের দিন বলেছিলাম। 8। ভার্টিসেস কতগুলো থাকে? ফেস কতগুলো থাকে? এজ কতগুলো 8খানা থাকে? ভার্টিসেস থাকে। হ্যাঁ, 8। ভার্টেক্স থাকে হচ্ছে কতগুলো? দেখো, 4 কোণে 4টে, নিচে 4 কোণে 4টে, তাহলে কতগুলো হলো? 8টা হলো না? 8টা। 8টা। শোনা যাচ্ছে না? হ্যালো, হ্যাঁ, হ্যালো, কে বলছো? শোনা যাচ্ছে দাদা? আমি রিক। হুম হুম, বল বল বল, হ্যাঁ। হ্যাঁ, ওটাই বলছিলাম, 8টা। শোনা যাচ্ছে না আমার ভয়েসটা? ওটাই। ভয়েসটা শোনা যাচ্ছিল না আর কি, ও, কেটে কেটে। হ্যাঁ। ফেস কতগুলো থাকে বলো? স্যার 6টা। ফেস 6টা থাকে। আর ইয়ে কতগুলো থাকে? এজ কতগুলো থাকে? ধার কতগুলো থাকে? এইদিকে ধার 12টা ধার থাকে। ঠিক আছে, এগুলো এগুলো একটু চোখের জলের মতো মুখস্থ রাখবে, ঠিক আছে? এগুলোর জন্য যেন কোনো সময় নষ্ট না হয়। কিউবের কতগুলো ভার্টিসেস, কতগুলো ফেস, আর কতগুলো এজ, এটা যেন মানে ঘুমিয়ে ঘুমিয়ে অ্যান্সার দিতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর। দেখো, এবার 2 নম্বর। 2 নম্বর তোমরা সবকিছু জানো। 3 নম্বরে চলে আসি। দেখো, 3 নম্বর পয়েন্টে আজকে আমরা ডাইস নিয়ে পড়বো। ডাইস মানে হচ্ছে লুডোর ছক্কা, যেটাকে বলে। তো ডাইসের ক্লাসিফিকেশন আছে, ঠিক আছে? ডাইসের ক্লাসিফিকেশন আছে। ডাইসকে বেসিক্যালি দুটো ভাগে আমরা ভাগ করি, ঠিক আছে? একটাকে বলি হচ্ছে আমরা, দেখছো পাশে লেখা রয়েছে স্ট্যান্ডার্ড ডাইস, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ডাইস, ঠিক আছে? আর একটাকে বলি হচ্ছে জেনারেল ডাইস। আর একটাকে বলি হচ্ছে জেনারেল ডাইস। এবার স্ট্যান্ডার্ড ডাইস আর জেনারেল ডাইসের মধ্যে ডিফারেন্স কি আছে? দেখো, স্ট্যান্ডার্ড ডাইস আর জেনারেল ডাইসের মধ্যে একটা ডিফারেন্স আছে। সেটা হচ্ছে, স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে তুমি যদি ফ্রন্ট সারফেস আর ব্যাক সারফেসকে কাউন্ট করো, মানে ধরো এটা যদি একটা স্ট্যান্ডার্ড ডাইস হয়, সাপোজ দিস ইজ আ স্ট্যান্ডার্ড ডাইস, তো ইন দ্যাট কেস এই ফ্রন্টের যে সারফেসটা রয়েছে, ফ্রন্টের সারফেসে যদি 6 থাকে, তাহলে ব্যাক সারফেসে 1 থাকতে হবে, ঠিক আছে? এই যে দেখো, উপরের সারফেসে 6 আছে, তার নিচের সারফেসটাই আছে 3, ঠিক আছে? মানে একটা সারফেস যেদিকটা রয়েছে তার ঠিক অপোজিট ডাইরেকশনে যে সারফেসটা আছে, এই দুটো সারফেসের যোগফলটা 7-এর সাথে ইকুয়াল হবে, ঠিক আছে? তো ইন দ্যাট কেস এই ধরনের ডাইসকে আমরা বলি হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস, ঠিক আছে? যদি ফ্রন্টে 6 থাকে, ব্যাকে 1 থাকবে, ঠিক আছে? সিমিলারলি দেখো, এদিকে যদি 4 আছে, তো তার ঠিক উল্টো দিকে 3 আছে, ঠিক আছে? এটাকে ঘুরিয়ে দেখানো আছে। যেদিকে 2 আছে, তার ঠিক উল্টো দিকে 5 আছে, ঠিক আছে? সো দিস ইজ দি স্ট্যান্ডার্ড ডাইস। দেখো, স্ট্যান্ডার্ড ডাইসের কনসেপ্টটা বুঝতে পারলে তো? স্ট্যান্ডার্ড ডাইস কোনটাকে বলে? হ্যাঁ মানে তার একের উল্টো দিকে 6। 7-এর উল্টো 6-এর উল্টো দিকে 1 থাকবে, মানে দুটো যোগফল, দুটো তলের যোগফল সবসময় 7 হবে। দুটো তলের যোগফল সবসময় 7 হবে। দেখো, যদি এই উপরের যে সারফেসটা, এই উপরের সারফেসটা আমি যেটা মার্ক করছি, ঠিক আছে? উপরের যে সারফেসটা, তুমি যদি ফর্সে উপরের সারফেসটাকে 3 নিলে, ঠিক আছে, তাহলে একদম নিচে যে সারফেসটা আছে, এই সারফেসটাকে 4 হতেই হবে, ঠিক আছে? 4 হতেই হবে। লুডোর ছক্কায় কি থাকে? 1 2 3 4 5 6 থাকে না?
হ্যাঁ স্যার। লুডো লুডো ছক্কায় 1 2 3 4 5 6 থাকে তো। তো সেই সেই ডাইসগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা তখনই সেটাকে স্ট্যান্ডার্ড ডাইস বলবো যদি 6 যেদিকে আছে তার ঠিক অপোজিট ফেসটায়, মানে পেছন দিকের ফেসটাতে, এই পেছন দিকের ফেসটাতে 1 থাকবে, দ্যাট ইজ স্ট্যান্ডার্ড ডাইস। আর যদি আমি জেনারেল ডাইসের কথা বলি, তো জেনারেল ডাইসের ক্ষেত্রে কি হবে, যে যোগফলটা কিন্তু 7 হবে না, 7 বাদ দিয়ে অন্য কিছু হবে, 7টা বাদ দিয়ে অন্য কিছু হবে। ইন দ্যাট কেস সেই সমস্ত ডাইসগুলোকে আমরা কি বলবো, জেনারেল ডাইস বলবো। তাহলে এখানে আমরা বেসিক্যালি কি দেখতে চাইছি, জেনারেল ডাইসকে দেখতে চাইছি। জেনারেল ডাইস বেসিক্যালি কোনগুলো, যে ডাইসের তুমি যদি একটা ফেসে 1 রাখো, সাপোজ ধরো আমি ফ্রন্ট ফেসটা নিচ্ছি, এই ফ্রন্ট ফেসটায় তুমি যদি 1 রাখো, যদি 1 হয়ে থাকে, তাহলে তার ঠিক ব্যাক ফেসটাতে 6 বাদ দিয়ে প্রত্যেকটা নাম্বার পসিবল, 6 বাদ দিয়ে প্রত্যেকটা নাম্বার পসিবল। দেখো 2 দিয়েছি, 3 দিয়েছি, 4 দিয়েছি, 5 দিয়েছি, 6 দিইনি, কারণ সামেশনটা 7 ওটা আমরা অ্যালাউ করছি না। কেবলমাত্র সামেশনটা 7 কখন হচ্ছে, ফর দি স্ট্যান্ডার্ড ডাইস অনলি, কেবলমাত্র স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটছে। দেখো যেটা বললাম বুঝতে পারলে কিনা। তো এখানে কিন্তু সামেশন অনেক কিছু হতে পারে, যেমন ধরো দুটো সাম করে 1 আর 2 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, ঠিক আছে, এর থেকে বেশি কিন্তু হবে না, ঠিক আছে। মানে তুমি এরম ভাবে ভাবতে পারো 3 থেকে 6 এর মধ্যে ভ্যারি করবে, সব থেকে কম যেটা হতে পারে 3 হতে পারে, 3 থেকে 6 এর মধ্যে ভ্যারি করবে। এবার কখনো তো ধরো আমি ফর এক্সাম্পল বলছি, যদি এইখানে ফার্স্ট সারফেসটা 1 হয়, তাহলে এই সেকেন্ড সারফেসের মধ্যে 6টা বাদ দিয়ে বাকি সব কটা থাকবে। ঠিক সিমিলারলি যদি 2 হয়, তাহলে এখানে 2 থাকবে না আর 5 থাকবে না, কেন, 2 আর 5 যোগ করলে 7 হয়, তো সেই দুটো বাদ দিয়ে অপোজিট সারফেসে এইগুলো এক্সিস্ট করবে। সিমিলারলি যদি তুমি 3 বলো, 3 উল্টো দিকে 3 আর 4 7 হয়, মানে 4টা থাকবে না, 4 বাদ দিয়ে সব কটা থাকবে, ঠিক আছে। তো এইভাবে 4 ক্ষেত্রে এদিকে 3 থাকবে না, 1 থেকে 6 পর্যন্ত হবে। 5 ক্ষেত্রে 2 থাকবে না, বাকি সবগুলো হবে। 6 ক্ষেত্রে 1 থাকবে না, বাকি সবগুলো থাকবে, ঠিক আছে। সো এইভাবে আমরা প্রথমে ডাইসটাকে চিনবো, সেই ডাইসটা কি ধরনের ডাইস, জেনারেল ডাইস না স্ট্যান্ডার্ড ডাইস না কিরকম কি আছে, সেটা আমরা দেখবো। দেখো এই দুটো পয়েন্ট ক্লিয়ার হলো কিনা বলো। ক্লাসিফিকেশন অফ ডাইস, যেখানে আমরা স্ট্যান্ডার্ড ডাইস আর জেনারেল ডাইসে ডাইসগুলোকে ভাগ করি। আর কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। স্যার মানে কনস্ট্যান্ট 7টা বলবো না, তাই তো জেনারেলের ক্ষেত্রে? হ্যাঁ, জেনারেলের ক্ষেত্রে তোমার 7 বাদ দিয়ে সমস্ত কিছু হবে যোগফলটা, ফ্রন্ট সারফেস আর ব্যাক সারফেসের যোগফলটা। ফ্রন্ট আর ব্যাকের দুটো সারফেসের যে নাম্বার আছে, সেই নাম্বারের যোগফলটা 7 বাদ দিয়ে সবকিছু হবে। আর যদি 7 হয়ে যায়, তখন সেটাকে আমরা স্ট্যান্ডার্ডাইজ বলছি, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের লিমিটেশন। দেখো ঠিক আছে, তাহলে আমি নেক্সট পয়েন্টে এগোই। কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন নেই আশা করি, ঠিক আছে। না স্যার। হ্যাঁ, পরের পয়েন্টে এগোচ্ছি তাহলে। দেখো এবার ব্যাপারটা হচ্ছে যে ডাইসের অনেকগুলো ভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। কিভাবে করতে পারি, তোমাদের প্রবলেম কিভাবে আসতে পারে। তোমাদের ডাইসের প্রবলেম এরকম থাকতে পারে, ধরো তোমাকে একটা ডাইস দিয়ে কোশ্চেন করতে পারে, দুটো ডাইস দিয়ে কোশ্চেন করতে পারে, ম্যাক্সিমাম 3টে থেকে 4টে, এর বেশি হয় না, ঠিক আছে। মানে একসাথে 3টে অথবা 4টে ডাইস দিয়েও তোমাদের কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। এবার তারপরে কি আছে, যে ডাইসগুলোর মধ্যে ভ্যারিয়েশন হতে পারে, স্ট্যান্ডার্ড ডাইস দিয়ে দিতে পারে, কোনো কোনো ক্ষেত্রে জেনারেল ডাইস দিয়ে দিতে পারে। তো সেই করসপন্ডিং যে চেঞ্জেসগুলো আছে, সেই চেঞ্জেসগুলো আমরা যখন প্রবলেমগুলো করব, তো প্রবলেমগুলো করতে করতে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। তো এই রকম যদি তোমাদের ধরো এই একটা ডাইসের উপর দেয়, একটা ডাইসের আন্ডারে কিছু কেস আছে, কেস 1 কেস 2, কিছু ডিফারেন্ট টাইপস আছে। সিমিলারলি দুটো ডাইস দিয়ে দিলে 3টে টাইপ আছে, আর 3টে ডাইস দিয়ে দিলে জেনারেলি একটা সিঙ্গেল টাইপই হয়ে যায়। তো আমরা আজকে কি করব, এই প্রত্যেকটা ডাইসের যে বিভিন্ন প্যাটার্ন আছে, যে প্যাটার্ন থেকে কোশ্চেন আসে, সেই পার্টিকুলার প্যাটার্নগুলোকে নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। যেমন ধরো এখানে দেখো দিয়েছে কেস ওয়ানে কি দিয়েছে, দেখো কেস ওয়ানে দিয়েছে when the given dice is a standard dice,
তা গিভেন ডাইস ইজ এ স্ট্যান্ডার্ড ডাইস মানে কি, তোমার মাথায় সঙ্গে সঙ্গে কি খেলবে, ধরো এইখানে একটা ডাইস তোমার দেখানো আছে, এবার ডাইসের কোথায় কি আছে সেটা কিন্তু মার্কিং করা নেই। ফর্সে আমি এরকম ধরছি, এদিকটা 4 ধরলাম, এদিকটা 1 ধরলাম, এটা 5 ধরলাম। যখনই আমি এরকম একটা ইনফরমেশন তোমায় দিয়ে দেবো যে হোয়েন দ্য গিভেন ডাইস ইজ এ স্ট্যান্ডার্ড ডাইস, সঙ্গে সঙ্গে তোমার মাথায় কি খেলবে, যে যেদিকটা 4 আছে তার উল্টো দিকটা কত হবে, উল্টো ফেসটা কত হবে, 3 স্যার। 4-এর উল্টো 3 ফেসটা হবে, 3, 3 হবে, 1-এর উল্টো ফেসটা কি হবে, 6, 6, 5-এর উল্টো ফেসটা কি হবে, 2। 2। তো এই এই আইডিয়াটা তোমাদের সঙ্গে সঙ্গে মাথার মধ্যে খেলে যাবে, ঠিক আছে, দিস ইজ ফার্স্ট পয়েন্ট, ঠিক আছে। এইবার তোমাদের কিরকম কি কোশ্চেন আসে, সেই কোশ্চেনটা আমি একটা তোমাকে স্যাম্পল বলছি, ঠিক আছে। ধরো তোমাকে এরকম একটা কোশ্চেন জিজ্ঞেস করলো যে হোয়াট ইজ দি ফেস অপোজিট টু দি ডিজিট 4, হোয়াট ইজ দি ফেস অপোজিট টু দি ডিজিট 4, দিয়ে এরকম তোমাকে 4টে অপশন দিয়ে দিল, ধরো এ বি সি ডি, ধরো এরকম 4টে অপশন দিল, সাপোজ দিল 3 1 2 6। কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেনটা এরকম বলেছে যে হোয়াট ইজ দি ডিজিট অপোজিট অফ ডিজিট 4, ডিজিট স্যার 4, মেনশন করে দেবে না কোন কোন টাইপ অফ ডাইস? এই যে এইটা হচ্ছে ফিগারটা, এটা হচ্ছে কোশ্চেনটা, মেনশন করা থাকবে না, মেনশন করা থাকবে, কিছু কিছু ক্ষেত্রে থাকবে, আবার কিছু কিছু ক্ষেত্রে নাও থাকতে পারে। যদি স্ট্যান্ডার্ডাইজ মেনশন করা থাকে তখন তো তুমি পট করে করে নিতে পারবে, এই ধরনের প্রবলেমে জেনারেলি মেনশন করা থাকে, স্ট্যান্ডার্ডাইজ মেনশন করা থাকবে, ঠিক আছে। তো বলো এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে, অপশন এ বি সি ডি এরকম 4টে অপশন দেওয়া থাকবে, অপশন এ। অপশন এ, তোমরা এখন শিখে গেছো অপশন এ। তো ঠিক এই রকম আমি একটা সিম্পল কেস প্রথম দিকটা নিলাম, এরপরে আরো আস্তে আস্তে অন্যরকম কেসগুলোতে যাব। তো দেখো ফার্স্টে হচ্ছে এই পয়েন্টটা, ফার্স্টে এই পয়েন্টটা তোমরা একটু ক্লিয়ার করো। when the given dice is a standard dice এবং একটা সিঙ্গেল পজিশন অফ এ ডাইস ইজ গিভেন, ঠিক আছে, তোমাকে একটা সিঙ্গেল পজিশনকে বার করতে বলেছে, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। আচ্ছা এটা নোট করো, এইরকম টাইপের কোশ্চেন হবে, মানে টাইপটা হচ্ছে এরকম কোশ্চেনটা, ঠিক আছে। দেখো নেক্সট এগোই, হ্যাঁ হ্যাঁ পরের স্লাইডে এগোচ্ছে, হ্যাঁ দেখো নেক্সট কি বলছে, when a single position of a dice is given, সেটা তো কমন আছে, when the given dice is a general dice, এবার তোমাকে যদি বলে দেয় যে ডাইসটা যদি জেনারেল ডাইস হয় এবং সেই রকম কন্ডিশনে সাপোজ ধরো তোমাকে এরকম একটা দিয়ে দিল, এখানে 2 দিয়ে দিয়েছে, এখানে 3 দিয়ে দিয়েছে, এখানে 5 দিয়ে দিয়েছে, এবার তুমি কি জানো যে স্যার 2 এর জন্য আমি কতগুলো কম্বিনেশন জানি বলো, 2 এর উল্টো দিকে কে কে থাকতে পারে বলো, স্যার 5। 2 এর উল্টো 5। 5 বাদ দিয়ে সব থাকবে, ও আচ্ছা স্যার, 7 হবে না তাই তো বললেন? হ্যাঁ একের 5 বাদ দিয়ে সব থাকবে, কারণ আমি তো জেনারেল ডাইস বলছি না, তো 2 এর উল্টো দিকে 5 বাদ দিয়ে সব থাকবে, 1 3 4 6। সিমিলারলি দেখো 3 এর উল্টো দিকে কে কে থাকবে, স্যার সব 4 বাদ দিয়ে সব থাকবে, 1 2 5 6। সিমিলারলি 5 এর উল্টো দিকে কে কে থাকবে, 2 বাদ দিয়ে 2 সব বাদ থাকবে, দিয়ে। 1 3 4 6, ঠিক আছে। তো এইবার তোমাদের ধরো তোমরা এর এই আইডিয়াটা সবার আগে তোমাদের মাথার মধ্যে আসবে যে যদি জেনারেল ডাইস হয় তাহলে আমার কাছে এই ঘটনাটা ঘটবে। এইবার ধরো তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করলো, সেই কোশ্চেনটা ধরো এরকম একটা কোশ্চেন জিজ্ঞেস করলো, হোয়াট ইজ অপোজিট, হোয়াট ইজ অপোজিট, হোয়াট ইজ অপোজিট অফ দ্য হোয়াট ইজ অপোজিট অফ দ্য ফেস মার্কড 3, ঠিক আছে। দিয়ে তোমাকে এরকম একটা কোশ্চেন দিয়ে দিল, দিয়ে তোমাকে জিজ্ঞেস করলো যে এর উল্টো দিকে কি থাকবে সেটা তোমাকে ডিটারমাইন করবার জন্য বললো। তো এখানে এরা অনেক রকম অপশন এখানে ফেস ওরা ফরমেশন করতে পারে, সাপোজ ধরো এরকম একটা ফরমেশন করলো যে 3 এর উল্টো দিকে ধরো তোমাকে এরকম একটা দিল 1,4, ধরো এরকম দিল, শুধু 4 দিল,
তারপর ধরো সি এরকম দিল ধরো 1,5 5,6 দিল ধরো এরকম, ঠিক আছে। আর একটা দিল ধরো তোমার এরকম একটা দিল ডি দিল ধরো, 1,6 হবে না? দাঁড়াও বলছি একটা কোশ্চেনটা ফ্রেম করে নি। আচ্ছা, আরেকটা দিল ধরো 3,3, দিল, ঠিক আছে। তোমাকে কোশ্চেনটা কি জিজ্ঞেস করেছে দেখো, বলে দিয়েছে একটা জেনারেল ডাইস আছে, কোশ্চেনটা বলছে যে 3-এর উল্টো দিকে কে থাকবে, ঠিক আছে। তোমাকে অপশনে কি দিয়েছে, 1-4, 4, 1-5-6 আর 3-4, ঠিক আছে। এবার এই চারটে অপশনের মধ্যে কোনটা পসিবল তোমাকে ডিটারমাইন করতে বলেছে। এখানে মিক্সড ডেটা আছে, ঠিক আছে, এখানে মিক্সড ডেটা আছে, ঠিক আছে, এখানে কিন্তু মিক্সড ডেটা আছে। কোশ্চেনটা সহজ হয়ে গেল দেওয়া। কোনটা অ্যান্সার হবে বলো, তোমরা দেখে বুঝতে পারছো কোনটা অ্যান্সার হবে বলো। অপশন ই। অপশন সি, অপশন সি হবে, অপশন সি, ঠিক আছে। অপশন সি কিভাবে হবে দেখো, 3-এর উল্টো দিকে দাদা সি কি করে হচ্ছে, মানে 5টা তো অলরেডি দেখিয়ে দিয়েছে না, দেখা যাচ্ছে। না না, আমি বলছি 3-এর উল্টো দিকে। ও আচ্ছা আচ্ছা, এই মানে ডেটাটা আমি ভুল নিয়েছি, সরি সরি, 1 মিনিট। এটা এটা আচ্ছা, ঠিক আছে, বলো, যাই হোক, যাই নিয়ে থাকি তাই হোক, বলো কি কি হবে বলো, কোনটা হবে বলছিলে, ডি। আমি 1,6 বলছিলাম, মানে আমার অপশনটা 5টা হবে না, কারণ 5টা তো অলরেডি দেখা হ্যাঁ, যাচ্ছে। এইটা ওইটা পাইপটা দেখা যাচ্ছে, ওইটাই ভুল হয়েছে, আমি ওটাই ইরেজ করে দিচ্ছি ডেটাটা। ধরো 5-এর পরিবর্তে ধরো আমি এটা লিখলাম হচ্ছে, কত লিখবো, 1,6 লিখছি, রাইট, 1,6 লিখছি, 1,6 লিখছি, ঠিক আছে, ঠিক আছে, 1,6 লিখছি। তো দেখো এখানে 1,6ই কিন্তু অ্যান্সার হবে, ঠিক আছে, এখানে 1,6ই কিন্তু অ্যান্সার হবে। কিভাবে হবে তার রিজনটা হচ্ছে, দেখো তুমি এখানে জানো যে 3-এর পরিবর্তে আমি কি কি লিখতে পারি, 3-এর পরিবর্তে লিখতে পারি 1, 2, 5 আর 6। এখানে তুমি যদি ছবিটা খেয়াল করে দেখো, 2 আর 5কে দেখতে পাচ্ছি, তার মানে এইদিকে যে সারফেসটা আছে সেটা 1 অথবা 6 হতে পারে, ঠিক আছে। 1, 6 ছাড়া অন্য কিন্তু কিছু পসিবল নয়, ঠিক আছে। তো এখানে আমি একটু ডিজিটটা ভুল করে 5 দিয়ে দিয়েছিলাম, তো এটা 5 হবে না, এটা 1,6 হবে, ঠিক আছে। দেখো বুঝতে পারলে কিনা বলো পয়েন্টটা, যদি প্রয়োজন হয় আমি আবার বলবো। দেখো দিস ইজ এ জেনারেল ডাইস, তো জেনারেল ডাইসের ক্ষেত্রে 4টা কখনো আসবে না। তো যেখানে যেখানে 4 আছে, সরি, ভেরি সরি, যেখানে যেখানে 4 আছে সেইগুলো অটোমেটিক ক্যান্সেলেশন হয়ে যাবে, ঠিক আছে। শুধুমাত্র 4 বাদ দিয়ে যেগুলো রয়েছে, যেমন ধরো এক্ষেত্রে 1 আর 6, তো সেইগুলো কিন্তু আমার এখানে অ্যান্সার হবে। দেখো এই পয়েন্টটা ক্লিয়ার হলো কিনা বলো, তাহলে আমরা পরেরটাই বলবো। এইটা নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে? এগুলো ভেরি ইজি, আমি তোমাদেরকে সবার আগে অ্যান্সারটা বলে দিচ্ছি, মানে অ্যান্সারের টেকনিকটা সবার আগে জানিয়ে দিচ্ছি, তারপর সেখান থেকে কোশ্চেনটা ফরমেশন করছি, তাহলে তোমরা বুঝতে পারবে জেনারেলি কিরকম কোশ্চেন পরীক্ষায় জিজ্ঞেস করবে এখান থেকে, ডাইসের উপর বেস করে বা কিউবসের উপর বেস করে, এরকম। দেখো পরের স্লাইডটায় যাই তাহলে। দাদা একসাথে 3টে ডাইস দেয় না এক এক সময়? দেয় তো, ওটা পরে করছি, আস্তে আস্তে যাচ্ছি। প্রথমে সিঙ্গেল পজিশন দিয়েছি, এরপর ডবল পজিশন আছে, তারপর ট্রিপল পজিশন আছে, সব আছে। প্রথমেই 3টে পজিশন দিয়ে দিলে তো গন্ডগোল হয়ে যাবে না, সবের একটা স্ট্রাকচার আছে, পরপর পরপর না গেলে মুশকিল হয়ে যাবে, বুঝতে পারবে না। দেখো তাহলে নেক্সটটায় যাই, রেসপন্স করবে। হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার যান। আচ্ছা এবার দেখো, এবার আমরা ওই কেস 2টাতে চলে এসেছি। প্রথমে আমরা পড়ছিলাম একটা ডাইস নিয়ে, একটা ডাইসের দুটো পার্ট আমরা কনফিগার করলাম, একটা ফর জেনারেল ডাইস আর একটা ফর স্ট্যান্ডার্ড ডাইস। এবার আমরা দুটো দুটো দিয়ে করব, দুটো ডাইস নিয়ে খেলবো, ঠিক আছে। দেখো বলেছে যে কেস 1 কি বলছে, ডিজিটস আর ডিফারেন্ট ইন বোথ পজিশনস, ঠিক আছে। মানে যদি আমি এরকম একটা ফিগার নিই, সাপোজ দিস ইজ 1, দিস ইজ 2, দিস ইজ 3,
সাপোজ দিস ইজ 4, দিস ইজ 5, দিস ইজ 6। তো এইরকম যদি একটা ডেটা আমি নিই, তো তোমরা এখান থেকে দেখে কি বুঝতে পারছো যে এইখানে যে ডেটাটা আছে আর এইখানে যে ডেটাটা আছে, এই দুটো পজিশনটা সেম, বাট ডেটাটা ডিফারেন্ট আছে, ঠিক আছে? তো এই রকম কেসে তোমাদের কিছু ঘুরিয়ে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। কিরকম কি প্রশ্ন আসতে পারে সেটা আমি পরে বলছি। সবার আগে বোঝো যে কেসটা কি। কেসটা হচ্ছে যে ডিজিটস আর ডিফারেন্ট ইন বোথ পজিশন, মানে এখানে যে ডিজিটটা আছে এই পজিশনে আর এখানে যে ডিজিটটা আছে এই পজিশনে, দিস টু আর ডিফারেন্ট। সিমিলারলি এর জন্য 2, এর জন্য 5, এর জন্য 3, এর জন্য 6, মানে এদের মধ্যে কোনো সামঞ্জস্য নেই। মানে এখানে 2 থাকা মানে এখানে 2 নেই, এখানে 1 থাকা মানে এখানে 1 নেই, এখানে 3 থাকা মানে এখানে 3 নেই, বাট অন্য নাম্বার আছে, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার একটা জেনারেল কনসিডারেশন আর কি, জেনারেল কেস আর কি। দেখো কি বললাম, বুঝতে পারলে? স্যার বুঝবেন, বুঝতে পারছি। আরেকবার বলছি, ধরো তোমার কাছে তুমি দুটো লুডো ছক্কা নিয়েছো, এটা একটা লুডো ছক্কা 1, একটা লুডো ছক্কা 2। তুমি লুডো ছক্কাটা যখন ফেললে তখন দেখলে এখানে একটা পুট পড়েছে, এখানে দুটো পড়েছে, এখানে 3টে পড়েছে, ঠিক আছে? এরকম ভাবে দেখলে। তুমি পাশে যে লুডো ছক্কাটা ফেলেছিলে সেখানে দেখলে এরও উপর দিকে 3 আছে, 1 আছে, বাট এখানে উপর দিকে 3 নেই, 1 নেই, 4 আছে। এখানে 2 নেই, এখানে 5 আছে। এখানে 3 আছে, তো এখানে 6 আছে, ঠিক আছে? এইরকম ব্যাপার। মানে দুটোর মধ্যে কোনো মিল নেই, দুটো সারফেসের মধ্যে কোনো মিল নেই। এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু না। এখানে যা পজিশন, এটা পজিশন এ ধরো, উপরের সারফেসটাকে এ সারফেস ধরো। সাপোজ দিস ইজ সারফেস এ। সারফেস এতে যখন 1 পড়েছে, 1 বাদ দিয়ে সব পড়তে পারে। সারফেস বিতে যখন 2 পড়েছে, 2 বাদ দিয়ে অন্য একটা কিছু পড়েছে। যখন 3 পড়েছে, 3-এর পরিবর্তে অন্য একটা কিছু পড়েছে, ঠিক আছে? মানে এটাকে ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন এইভাবেও অনেক সময় বলা হয়ে থাকে, ঠিক আছে? জাস্ট একটা সিম্পল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এটা বলছি আর কি। কারণ এরপরে যে পয়েন্টগুলো বলবো সেই পয়েন্টগুলো থেকে তোমরা বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। যেমন ধরো, আমি এটা বললে তোমরা আরো ভালো বুঝতে পারবে। ধরো এই যে ডাইসটা আছে, এই ডাইসটাতে 1-এর উল্টো দিকে কি কি পসিবল? এই ডাইসটাতে 1-এর উল্টো দিকে কি কি পসিবল? 6। 2 3 4, ছাড়া বাকি সব 4 5 6 সব পসিবল, ঠিক আছে? সিমিলারলি 2-এর উল্টো দিকে কি পসিবল বলো? 2-এর উল্টো দিকেও স্যার 5 বাদ দিয়ে সব। সেম না, 2-এর উল্টো 5 বাদ দিয়ে নয়, এখানে কিন্তু বলেনি 1 and 3 বাদ দিয়ে। কিছু বলেনি কিন্তু এখানে কিন্তু কিছু বলেনি। এখানে স্ট্যান্ডার্ড বা জেনারেল কিন্তু কিছু বলেনি। তোমাকে সব কটাকেই ধরতে হবে। 1 and 3 বাদ দিয়ে সব কটাই নিচে থাকতে পারে। সিমিলারলি 3-এর জন্য কত হতে পারে বলো? 4 5 6, ঠিক আছে? বুঝতে পারলে আমি কি বললাম? যদি শুধু এই ডাইসটা কনসিডার করি, এই ডাইসের তলায় কি আছে সেটা যদি তোমাকে মেনশন করা না থাকে, জেনারেল ডাইস না কি ডাইস যদি মেনশন করা না থাকে, তুমি নিচেরটাকে কিন্তু ধরতে পারবে না অ্যাকচুয়ালি কি আছে। তার জন্য তোমাকে আরো একটা ফিগার বা আরো একটা কনসিডারেশন দিতে হবে। সাপোজ দিস ইজ ডাইস 1, এটা একটা আলাদা ডাইস, দিস ইজ ডাইস 2, এটা একটা সেপারেট ডাইস। ঠিক সিমিলারলি তুমি যদি এই ডাইসটার জন্য কনসিডার করো, বলো দেখি 4-এর উল্টো দিকে কে কে থাকতে পারে? স্যার 1 2 3। 1 2 3। 5-এর উল্টো দিকেও 1 2 3, তাই তো? আর 6-এর উল্টো দিকে? 1 2 3। 6-এর উল্টো দিকেও কিন্তু 1 2 3 থাকতে পারে, ঠিক আছে? এইবার ধরো তোমাদের পরীক্ষাতে কিরকম কোশ্চেন দিল, ধরো তোমাদের এরকম একটা কোশ্চেন দিয়ে দিল। সাপোজ তোমাদের বলে দিল যে এইখানে যে স্যার? digit- হ্যাঁ বলো। বলছি স্যার এইগুলো তো স্ট্যান্ডার্ড ডাইস, তো হিসাব মতো তো 1-এর উল্টো দিকে 6 থাকার কথা, কারণ লুডোর যদি ওপরে যদি 1 পড়ে তাহলে তলায় তো 6 পড়তে বাধ্য। না, পড়তে বাধ্য নয়, পড়তে বাধ্য নয়, বুঝলে? লুডোর ইচ্ছা স্যার পড়বে কিনা। কারণ এখানে স্ট্যান্ডার্ড বা জেনারেল কিছু বলে দেওয়া নেই না ডাইসে। আমি কি এখানে কোনো জায়গায় লেখা আছে স্ট্যান্ডার্ড বা জেনারেল? বলো, এখানে কোনো জায়গায় লেখা লিখেছি? তো তুমি ধরতে পারো না নিচে কি আছে। নিচে যে 6ই পড়বে সেটা তুমি বলতে পারো না, বুঝতে আচ্ছা। পারলে? ওইটাই হচ্ছে ব্যাপার। তুমি নিচে কখনো বলতে পারবে না পার্টিকুলারলি যে কোনটা আছে, এটা আছে না ওটা আছে, তুমি সেটা বলতে পারবে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার। তোমাদের কিরকম কোশ্চেন দেবে বলো তো? তোমাদের ঠিক এরকম কোশ্চেনই একটা দিয়ে দেবে। ধরো বললো যে
in the two positions, suppose ধরো এরকম একটা কোশ্চেন দিল, in the two positions of a given dice, in the two positions of a given dice, what digit comes what digit comes at the face opposite to the opposite to the suppose face having digit বললো 3, ঠিক আছে, হ্যাভিং ডিজিট 3, যদি 3 থাকে তাহলে কি হতে পারে। এবার ধরো এখানে অনেক রকম অপশন দিয়ে দিল, ধরো এরকম একটা দিল, ফর এক্সাম্পল আমি একটু সহজই নিচ্ছি, 4 5 6 এরকম একটা দিয়ে দিল, ঠিক আছে। তারপর বললো ধরো কোন একটা কেসে বললো ধরো 1 2 4, কোন একটা কেসে বললো ধরো 1 ধরো 4 5 এরকম দিল, এটা কোন একটা কেসে ধরো দিল 1 5 6 এরকম একটা দিয়ে দিল, ঠিক আছে। তো এই যে দুটো ডাইস আছে, এই দুটো ডাইস থেকে তুমি যদি কম্পেয়ার করো, ঠিক আছে, তো কম্পেয়ার করে বলো দেখি তো কোনটা অ্যান্সার হবে। অপশন 1টা। অপশন 1টা আমি এটা একটু সহজই করে দিয়েছি, আমি অপশনটা অতটা ভাবিনি, অপশন 1টাই অ্যান্সার হবে। তার কারণ হচ্ছে কি, দেখো এখানে 3-এর উল্টো দিকে 3-এর পসিবিলিটিতে কে কে পড়ছে, 3-এর উল্টো দিকের পসিবিলিটিতে দেখো 4 5 6 পড়ছে, ঠিক আছে। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার দেখো, খুব ভালো করে বুঝবে, এইখানে যে 3টা আমি লিখেছি, ঠিক আছে, এই 3টার উল্টো দিকে কিন্তু 4ও হতে পারে, 5 হতে পারে, 6ও হতে পারে। দেখো আমি এখানে কি স্টেটমেন্টটা লিখেছিলাম, আমি এখানে লিখেছিলাম যে 4-এর উল্টো দিকে 1 2 3 হতে পারে, 5-এর উল্টো দিকে 1 2 3 হতে পারে, 6-এর উল্টো দিকে 1 2 3 হতে পারে। তার মানে উল্টো ভাবে আমি এটাও বলতে পারি 3-এর উল্টো দিকেও 4 5 6-এর মধ্যে যে কোনো একটা হতে পারে। এই 4 5 6 অ্যান্সারটাই পারফেক্ট হবে, আর অন্য কোনো কম্বিনেশন কিন্তু পসিবল হবে না ফর বোথ দ্য ডাইসেস। এখানে কিন্তু বোথ ডাইসেস কথা বলেছে, এখানে কিন্তু একটা ডাইসের কথা বলেনি। তুমি শুধু এই ডাইসটা দেখে এই সিদ্ধান্তটা নিতে পারবে না, তোমাকে এই দিকটাকেও কনসিডার করতে হবে। ঝামেলাটা কখন হবে, সাপোজ ধরো 1 2 3 আছে, তো এখানে ধরো 3 চলে এলো, 5 চলে এলো, 6 চলে এলো, তখন গিয়ে ঝামেলাটা হবে। এটা হচ্ছে ইজি পার্টটা। প্রথম যে প্রবলেমটা আমরা করলাম, এই প্রবলেমটা হচ্ছে ইজিটা, যেখানে আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে নিয়ে নিয়েছি, যাতে করে 1-এর উল্টো দিকে কি বেরোবে 4 5 6 আমি জানি। সিমিলারলি এখান থেকেও যদি আমি 1-এর উল্টো দিকটা চেক করি তাহলে সেই 4 5 6ই আসবে, ঠিক আছে। এইটা কখন পসিবল হচ্ছে, যখন দ্য সেম পজিশনস অফ দ্য টু ডাইসেস হ্যাভ ডিফারেন্ট, ঠিক আছে, হ্যাভ ডিফারেন্ট ডেটাস, ডিফারেন্ট ডেটা আছে এবং সেগুলো এদের সঙ্গেও ম্যাচ করছে না। মানে ধরো এখানে 1 2 3 আছে, তো এখানে 4 5 6 আছে, এখানে 1 2 3 আছে, তো এখানে যদি 1 2 3-এর মধ্যে কোনো একটা যদি ফেসে যায় তাহলে কিন্তু মুশকিল আছে, তখন কিন্তু আমি আর এরকম ভাবে কনক্লুড করতে পারবো না ব্যাপারটাকে। কনক্লুড করা যাবে কিন্তু এরকম এত ইজিলি কনক্লুড করা যাবে না, ঠিক আছে। দেখো কি পয়েন্টটা বললাম ভালো করে বোঝো, এই ধরনের কিন্তু কোশ্চেন তোমাদের আসবে, ঠিক আছে। এটা তো না ইজিয়েস্ট পার্টটা বললাম সবার আগে, এরপর কিন্তু আস্তে আস্তে একটু একটু কমপ্লিকেট হতে শুরু করবে, ঠিক আছে। দেখো ব্যাপারটা এই অবধি সবার আগে বোঝো, কিভাবে 4 5 6 হলো আইডিয়া করো। কেবলমাত্র ডাইস 1-এর জন্য নয়, কিন্তু ডাইস 2-এর জন্য কিন্তু আমরা এখানে কনসিডার করেছি। এর পরের প্রবলেমটা করলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। দেখো পরে একটা প্রবলেম দিচ্ছি, সেই প্রবলেমটা থেকে আরো ভালো তোমাদের ক্লিয়ার হবে। এটা হয়ে গেলে বলবে। হয়েছে? না স্যার। হুম, দেখো নেক্সট কেসটা দেখো ভালো করে কি লেখা আছে, শোনো ভালো করে মন দিয়ে শোনো। when the two positions of the dice are given, ঠিক আছে, দুটো পজিশন দেওয়া আছে, when one digit is common in both the positions, যদি একটা ডিজিট কমন হয়ে যায়, বোথ পজিশনসে একটা ডিজিট কমন হয়, and the common digit is at the same face as follows, মানে কমন যে ডিজিটটা লিখবো সেটাকে কিন্তু আমি সেম ফেসের মধ্যে লিখবো, যদি এই রকম একটা ঘটনা আমি করতে পারি,
ঠিক আছে, তাহলে কি করছি, ধরে নাও ফর এক্সাম্পল আমি ধরছি, আমি এই দিকের সারফেসটাকে সাপোজ ধরো 2 ধরলাম, এটাকে 6 ধরলাম, আর এটাকে 1 ধরলাম, আর এই দুইটাকে সমান রেখে এদিকে 2 লিখলাম, ঠিক আছে, এদিকে 3 লিখলাম আর এদিকে 5 লিখলাম। দেখো এখানে কেসটা কি হলো, বলেছে when one digit is common in both positions, দেখো this digit is common in both position, মানে এই দুটো পজিশনে কিন্তু এই ডিজিটটা কমন হয়ে আছে, অ্যান্ড দ্য কমন ডিজিট ইজ অ্যাট দ্য সেম ফেস, মানে কমন ডিজিটটা সেই ফেসেই আছে, এরও সেম ফেসে পড়েছে। প্রথমত ডিজিট দুটো সেম আছে 1 নম্বর, আর দ্বিতীয় কথা হচ্ছে সেম ফেসে আছে, মানে সেম ফেসটাকেই আমরা এখানে ইউজ করেছি। ঠিক আছে, দেখো এই এই টপিকটা সবার আগে, এই মানে কেসটা সবার আগে ক্লিয়ার হলো কিনা বলবে। আচ্ছা, দুইটা দুই একটা মানে দুইটা স্যার কমন নিয়েছেন তাই তো? দুইটা দুইটা কমন আছে, ঠিক আছে, দুইটা কিন্তু কমন আছে, এটা হচ্ছে এখানকার মেন পয়েন্ট আর কি। যদি এই ইয়েটা ক্লিয়ার হয়, ঠিক আছে, তাহলে আমি তোমাদের কোশ্চেনটা বলতে পারবো। এখানে কোশ্চেনটা এরকম দিয়েছে, কোশ্চেনটা বলেছে এরকম, ধরো বলেছে তোমাকে যে হোয়াট ইজ দ্য ফেস, সাপোজ ধরো এরকম একটা কোশ্চেন বলেছে, হোয়াট ইজ দ্য ফেস অপোজিট অফ ওয়ান, ঠিক আছে, অপোজিট অফ ওয়ান ইন দ্য টু পজিশন, ইন দ্য টু পজিশন of a single dice given below, এখানে কি বললো, এখানে বলছে এটা হচ্ছে ডাইস 1, এটাও ডাইস 1, একই ডাইস, এটা ডাইসের পজিশন 1, একরকম ভাবে বসিয়েছি আমি, এরকম দেখতে পেয়েছি, আর এটা হচ্ছে ডাইসের পজিশন 2, দু নম্বর ভাবে বসিয়েছি, তখন আমি এটা দেখতে পেয়েছি। একটা হচ্ছে ডাইসের পজিশন 1, এটা হচ্ছে ডাইসের পজিশন 2, আগেরটায় দুটো সেপারেট ডাইস ছিল, এখানে দুটো ডাইস সেম আছে, ঠিক আছে, এটা ডাইসটা একই বাট তার পজিশন গুলো আলাদা, ঠিক আছে, ডাইসটা একই, তার পজিশন গুলো আলাদা। এবার আমাকে বলো দেখি যে এখানে কোশ্চেনটা যেটা দিয়েছে, একের উল্টো দিকে কে পড়বে, এটা তো 1 রয়েছে, একের উল্টো দিকে এই পাশে কে পড়বে, এই পাশটায় কে আসবে, সেটা হচ্ছে কোশ্চেন। ধরো অপশনে দিয়েছে এরকম, 3 হবে না? 3। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সুযোগ দিচ্ছি, 5 4 3 2, কোনটা হবে বলো? অভিরূপ অভিরূপ 3 বলছিল, বলো তারপরে কি আছে বলো। আর কেউ কোনো অ্যান্সার দেবে? স্যার একটু ওয়েট করুন না, ভাবি, হুম, একটু ওয়েট করুন ভাবি। হ্যাঁ হ্যাঁ, ভাবো ভাবো, অবশ্যই ভাবো, টাইম টাইম আছে, ভাবো। মনে রাখবে দুটো ডাইস কিন্তু সেম ডাইস, জাস্ট তাদের পজিশন গুলো আলাদা। স্যার অপশন বি হতে পারে। দেবজ্যোতি বলছে অপশন বি। দাদা সি মনে হচ্ছে, সিটা। দেখো একটা জিনিস আমি তোমাদের বলি, বাক্সটার এদিকে তো তুমি 1 দেখতে পাচ্ছ, এই বাক্সটাকে তুমি যদি এদিক থেকে দেখো, ধরো আমি কিরম বলছি, এটা যদি ফ্রন্ট সারফেস হয়, তুমি যদি এদিক থেকে যখন দেখবে, ঠিক আছে, এদিক থেকে দেখলে তুমি এখানটা 2 দেখতে পাচ্ছ, কিন্তু এই ছবিটা তুমি যেখান থেকে দেখছো, তোমার নজর থেকে তুমি যদি দেখো, দেখো আমার পয়েন্টারটা যে লাইনে রয়েছে, তুমি অ্যাকচুয়ালি এই অ্যাক্সিস বরাবর দেখছো, দেখো তুমি ফ্রন্ট থেকে দেখলে 2 দেখতে পাচ্ছ, তুমি এই অ্যাক্সিস বরাবর যদি দেখো, তাহলে কিন্তু 2 1 6 কে দেখতে পাবে।
তুমি যখনই অ্যাক্সিসটা চেঞ্জ করে এই বরাবর দেখবে, অ্যাক্সিস বলতে এরকম, অ্যাক্সিস বলতে এইরকম, এরম বরাবর দেখছো, এরম বরাবর দেখছো, তুমি যদি এরম বরাবর দেখো, এরম বরাবর দেখো, তাহলে কিন্তু এরম বরাবর দেখলে তুমি দেখো এটা দেখতে পাচ্ছ। কিন্তু যদি তুমি এই বরাবর দেখো, এই বরাবর যদি তুমি দেখো, এদিক থেকে, এদিক, এই কোণটা থেকে, এই কোণ থেকে যদি তুমি দেখো, তুমি এখন এই কোণ থেকে দেখছো, এখন তুমি এই কোণ থেকে দেখছো এই ছবিটার জন্য, তুমি যদি এখন এই কোণ থেকে দেখো, তখন তুমি এই ডেটাটা পাবে। কারণ দুইটা ফিক্স আছে, দুইয়ের উল্টো দিকে কিন্তু তিনই আসবে, দুইয়ের উপরে দেখো পাঁচ আছে, মানে ছয়টা যেদিকে রয়েছে তার ঠিক উল্টো দিকে পাঁচ পড়বে, আর এদিকটা কিন্তু তিন পড়বে। ঠিক আছে, এই পাশটা কিন্তু তিন পড়বে, দেখো বুঝতে পারলে কিনা কি বললাম। তুমি এই ভিউটাকে ভালো করে বোঝো, এই ভিউটা অ্যাকচুয়ালি কোথা থেকে, তুমি যদি ফ্রন্ট থেকে দেখতে তাহলে সামনাসামনি শুধু দুই বাক্সটা দেখতে পেতে, আর কিছু দেখতে পেতে না। তুমি এখন যেভাবে দেখছো সেভাবে অ্যাকচুয়ালি এইখান থেকে দেখছো, তার জন্য দুইও দেখতে পাচ্ছ, একও দেখতে পাচ্ছ, ছয়ও দেখতে পাচ্ছ। এবার তুমি যদি এদিক থেকে সরে যাও, গিয়ে এই দিকে চলে যাও, এই কোণটায় চলে যাও, এই কোণটায় চলে যাও, তখন তুমি অ্যাকচুয়ালি এই ভিউটা দেখতে পাবে, তখন তুমি দুইও দেখতে পাচ্ছ, তিনও দেখতে পাচ্ছ, পাঁচও দেখতে পাচ্ছ। দুইয়ের সঙ্গে সেম প্লেনে আছে কে, দুইয়ের সঙ্গে সেম প্লেনে আছে তিন, দেখো দুইয়ের সঙ্গে সেম প্লেনে এখানে আছে তিন, আর তার নিচের প্লেনটায় আছে ছয়। মানে তুমি এমন ভাবে দেখছো, মানে এরকম একটা কোণ থেকে তুমি দেখছো, এরকম একটা কোণ থেকে তুমি দেখছো, যেখানে তুমি দুইও দেখতে পাচ্ছ, তিনও দেখতে পাচ্ছ, আর নিচে পাঁচটাকেও দেখতে পাচ্ছ। সো অ্যান্সার 3 উইল বি কারেক্ট, অ্যান্সার 3 উইল বি কারেক্ট, অ্যান্সার 3 উইল বি কারেক্ট। তুমি এখান থেকে খুব সহজে আইডেন্টিফাই করতে পারবে। দেখো, দুয়ের অপোজিটে কে থাকবে, চার থাকবে, তিনের একের অপোজিটে কে পড়ছে, তিন পড়ছে, পাঁচের অপোজিটে কে পড়ছে, ছয় পড়ছে। তুমি এইভাবে ইন্ডিভিজুয়ালি ফাইন্ড আউট করতে পারবে। কারণ তুমি এখানে কেন এটা পারছো কেন, এটা পারছো এই কারণেই, তুমি একটা ডাইসে দুটো পজিশন জানো, পজিশন এ, পজিশন বি। এটা হচ্ছে যদি পজিশন এ হয়, এটা পজিশন বি। ঠিক আছে, তুমি যদি এই ডাইসটাকে যদি ফ্রন্টে দেখতে, তাহলে কি দেখতে পেতে, শুধু দুই দেখতে পেতে, তুমি ওদিক ওইগুলো দেখতে পেতে না। তুমি একটা চার চৌকো বাক্স ধরো, ঠিক আছে, সব থেকে সহজ উপায়, পকেটে সবাইকার দেশলাইয়ের বাক্স আছে, দেশলাইয়ের বাক্সটাকে তুমি যদি চোখের সামনে তুলে ধরো, সোজাসুজি চোখের সঙ্গে প্যারালাল রাখবে, তাহলে শুধু দেশলাইয়ের অ্যাডটা দেখতে পাবে, আর কোনো জিনিস দেখতে পাবে না। এবার দেশলাইয়ের বাক্সটাকে তুমি হালকা হেলাও, হালকা যে কোনো দিক, যেদিক বরাবর তুমি হেরাবে সেই দিক বরাবর দেখো, তুমি এদিকে ওই ডট 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 দেখতে পাবে, এই দুইটা দেখতে পাবে, এই উপরের যে সারফেসটা আছে, উপরের সারফেসে কি লেখা আছে সেটা দেখতে পাবে। ঠিক আছে, তুমি যেদিকে হেলাবে সেই অনুযায়ী ছবিটা পাবে। তুমি ধরো এটাকে এদিকে হেলালে তো এরকম ছবি দেখতে পাবে, তুমি যদি এটা উল্টো দিকে হেলাও তাহলে এর উল্টো দিকে সাইডটা ছবিটা দেখতে পাবে। ঠিক আছে, এইভাবে কিন্তু একটু আইডিয়া করতে হবে। দেশলাই বাক্স, দেশলাই বাক্স দিয়ে সব থেকে ভালো বুঝতে পারবে, যদিও সেটা ঘনক নয়, তবুও তোমার কাজটা হয়ে যাবে। ঠিক আছে, ছক্কা হলে ভালো হয়, ছক্কা আবার অনেক সময় স্ট্যান্ডার্ড হয়ে যায় বা ইয়ে হয়ে যায়, স্ট্যান্ডার্ড ছক্কা হয়ে গেলে মুশকিল আছে। কারণ তোমাকে জেনারেল কেসটা খেয়াল রাখতে হবে, জেনারেল ডাইসের কনসেপ্টটাও খেয়াল রাখতে হবে। দেখো এই পয়েন্টটা ক্লিয়ার হলো কিনা বলো। একটা ডাইসের দুটো পজিশন দেওয়া আছে, এটা হচ্ছে মেন কনসেপ্ট এখানে, আর কিছু নয়। হয়ে গেলে বলবে। শুধু তুমি কোন দিক দিয়ে দেখছো সেইটা হচ্ছে ম্যাটার করছে। তুমি এই যে বাক্সটা দেখতে পাচ্ছ, তুমি অ্যাকচুয়ালি ফ্রন্টে দাঁড়িয়ে নেই, এরকম একটা কোনাকুনি জায়গায় দাঁড়িয়ে আছে, ওই জন্য এটা দেখতে পাচ্ছ। এই কোণ থেকে এই কোণে চলে যাও, এই ছবিটা দেখতে পাবে। দেখো হলে 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 বলবে। হচ্ছে, হ্যাঁ স্যার। হুম, এই পয়েন্টটাতে কি ছিল, এই পয়েন্টটাতে ছিল কমন ফেস, কমন ফেস, কমন ডিজিট। কি বললাম বলো আমার সাথে,
কমন ফেস, কমন ডিজিট। কমন এবার দেখো, কমন ফেস, কমন ডিজিট, ডিফারেন্ট ফেস। আবার বলছি, কমন ডিজিট বাট ডিফারেন্ট ফেস। সাপোজ ধরো আমি এরকম একটা অপশন নিচ্ছি, এখানে 3 আছে, এখানে 6 আছে, এখানে 4 আছে, এখানে 1 আছে, এখানে 3 আছে, এখানে 5 আছে। ঠিক আছে, সেম ডাইস, পজিশন 1, পজিশন 2, এটা হচ্ছে পজিশন 1, এটা হচ্ছে পজিশন 2, সেম ডাইস, সেম ডাইস। দেখো এটা বুঝতে পারলে কিনা, কোশ্চেনটা বুঝতে পারলে কিনা দেখো, ডাইসটা আমরা দেখেছি, বাট ডাইসের ফেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ডাইসটা আমরা দেখলাম, বাট ডাইসের ফেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তুমি বাক্সটাকে এক কথায় ধরে ঘুরিয়ে দিয়েছো। ঠিক আছে, বাক্সটাকে এক কথায় ধরে ঘুরিয়ে দিয়েছো। দেখো, সর্বপ্রথম বলো কোশ্চেনটা বুঝতে পেরেছো কিনা। কোশ্চেনটা বোঝা গেছে, মানে এই এই কোশ্চেনটা, কেসটা বোঝা গেছে। হ্যালো, হ্যাঁ স্যার। এবার দেখো হ্যাঁ স্যার। কোশ্চেনটা কি আছে, কোশ্চেনটা কি আছে দেখো, কোশ্চেনটা হচ্ছে 6 এর উল্টো দিকে কি আছে, এই 6 এর উল্টো দিকে কি আছে এটা ডিটারমাইন করতে বলেছে। ধরো এরকম অপশন আছে, অপশন এ 1, অপশন বি সাপোজ 5, অপশন সি সাপোজ 3, অপশন ডি সাপোজ 2 আছে। এরকম 4টা অপশন দিয়ে দিয়েছে, বলেছে যে ফেস 6 এর উল্টো দিকে কি আছে। এরকম কতগুলো অপশন দিয়ে দিয়েছে। তো এখান থেকে ছবি দেখে যদি তুমি কিছু আইডিয়া করতে পারো, বলো তাহলে। দ্য ওয়ান। একটা 1 অপশন আসছে, আর কিছু? আর কিছু? প্রশ্নটা একবার বলুন স্যার, কি বলেন? 6 এর উল্টো দিকে কি হবে, এই 6 এর উল্টো দিকে কে আছে তলায়? স্যার ওয়ানই হবে। 1 বলছে সবাই। আচ্ছা একটা জিনিস তোমার খেলা বলি, ধরো 3কে তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে, তাহলে 6টাও অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, 4টাও অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। এটা ঠিক ক্লকওয়াইজ আছে, হলো। ভুল হয়ে গেল না? তাহলে ক্লকওয়াইজ, ধরো ক্লকওয়াইজ ঘোরালে, ধরো ক্লকওয়াইজ ঘোরালে, 3টাকে ক্লকওয়াইজ ঘোরালে, তাহলে 3টাকে যদি তুমি ক্লকওয়াইজ ঘোরাও তাহলে কি হবে, মানে আমি বলতে চাইছি, এটা যদি তুমি উপর দিকে নিয়ে যাও, উপর দিকে নিয়ে যাও, তাহলে 3টা উপরে চলে আসবে, ঠিক আছে, 4টা তলায় চলে যাবে, আর 6টা কিন্তু ওপারে চলে যাবে। মানে আমি বলতে চাইছি, আমি যদি এখানে একটা এরকম ডাইস তৈরি করি, 3টা উপরে চলে গেছে, 4টা তোমার নিচের দিকে নেমে এসছে। দাঁড়া, এটা যদি আমি উল্টে দিই, এটা যদি তুমি শুইয়ে দিই, তাহলে 6টা ওপারে চলে যাবে, 6টা হারিয়ে গেছে, 6টা এদিকে, এদিকে 6 আছে, ঠিক আছে। আর 4টার কি কন্ডিশন হবে, এটা যদি পড়ে যায় 4টা এদিকেই থাকবে। তুমি দেখো, এটাকে যদি শুয়ে এটাকে যদি ঘুরিয়ে দাও, জাস্ট একটা দিকে ঘোরাও, এটাকে জাস্ট একবার এদিক থেকে এদিকে মুভমেন্ট করো, এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে মুভমেন্ট করলে কি হবে, 4এর সারফেসটা 4এর দিকেই থাকবে।
তিনটা উপরে চলে যাবে আর এই দিকটা ফাঁকা থাকবে, এই দিকটা ব্ল্যাঙ্ক থাকবে, ঠিক আছে। এইবার এইভাবে এই পজিশন থেকে তুমি যদি এটাকে এই দিকে রোটেট করো, এই দিকে রোটেট করো, এই পারে রোটেট করলে কি হবে দেখো, তিনটা এইদিকে চলে এসছে আর চারটা তলায় চলে গেছে। তুমি যদি এইভাবে রোটেট করো এটাকে, এই ডাইসটাকে এইভাবে রোটেট করো, তাহলে দেখবে তলায় চার চলে গেছে, তলায় চারটা চলে গেছে, তলায় চলে গেছে চারটা। তুমি দেখতে পাচ্ছ 1 আর 5 কে, এখানে যদি 1 থাকে, এখানে যদি 5 থাকে, তাহলে এই অপোজিট ফেসটায় কাকে থাকতে হবে? সে 6 ছয়কে থাকতে হবে, ঠিক আছে। তার মানে এখানে যদি আমি 6 বলি, তাহলে 6 এর অপোজিটে কি থাকবে? 6 এর অপোজিটে 1 থাকবে, 1 বলবে অ্যান্সার। মানে এইরকম দেওয়া থাকলে তুমি ডাইসটাকে দুবার রোল করে নেবে, একটা সারফেসকে ধরে রেখে দুবার রোল করবে, 3কে রোল করলে একবার, আর তুমি যে সারফেসে 3টাকে রেখেছো দুটো সারফেসকে ম্যাচ করো, এখান থেকে একবার উপরে রোল করলে, দিয়ে একবার সাইডে রোল করলে, এদিক থেকে এদিকে একবার রোল করলে, দিয়ে উপর থেকে নিচের দিকে একবার রোল করলে, তাহলে কিন্তু এটা ধরতে পারবে। এরকম ভাবেও করতে পারো, ঠিক আছে। দিস ইজ ওয়ান অফ দ্য ওয়েজ, তুমি এইভাবেও করতে পারো। স্যার আজকে ম্যাডাম ক্লাস নেবেন না? নেবে, আসছে। দেখো নেক্সট, এটা এটা হয়ে গেছে, দেখো এটা নোট করেছো। আজকে আমাকে একটু ওই ডাক্তারখানা যেতে হবে, ওই একটা মেডিকেল সার্টিফিকেটের জন্য। দেখো এটা দেখো, এটা হয়েছে, এটা হয়ে গেলে বলো। বেসিক্যালি এখানে কি করলাম? রোটেশন করলাম, ক্লকওয়াইজ রোটেশন করলাম, ঠিক আছে। ক্লকওয়াইজ একটা রোটেশন করেছি। বা এরকম ভাবতে পারো, এই সারফেসটার সঙ্গে এই সারফেসটাকে ম্যাচ করার চেষ্টা করছি, 3 যেদিকে আছে আবার 3টাকে সেই দিকে নিয়ে আসার চেষ্টা করছি, তাহলে আমরা কি কি ইনফরমেশন পাচ্ছি সেখান থেকে রেজাল্টটাকে বার করছি, ঠিক আছে। এটা হচ্ছে একটা। দেখো তাহলে নেক্সট টপিকটায় যাই। হ্যাঁ এখনো স্যার। আছে, এখনো আছে। দেখো এখানে কি বলেছে, প্রথমে যেটা আমরা করলাম সেটা ছিল সেম ডিজিট, সেম ডিজিট, সেম ফেস। তারপরটা কি করলাম? তারপরটা করলাম হচ্ছে সেম ডিজিট, ডিফারেন্ট ফেস, তাই তো, ডিফারেন্ট ফেস। এবার কি করছি, when the two digits are common it in both the positions, এবার যদি দুটো ডিজিট কমন হয়ে যায়, ঠিক আছে, বোথ পজিশনসে যদি দুটো ডিজিট কমন হয়ে যায়, তখন আমরা কি করব? সাপোজ ধরো ফর এক্সাম্পল আমি এরকম একটা দিচ্ছি, ধরো এদিকে 4 আছে, এদিকে 5 আছে, এদিকে 6 আছে, ঠিক আছে। সিমিলারলি ধরো এখানে 5 আছে, এখানে 6 আছে, আর এখানে 2 আছে, এরকম একটা দিয়ে দিলাম। দিয়ে বললাম, ধরো ফর এক্সাম্পল এরকম একটা কোশ্চেন বলছি, ধরো 2 এর অপোজিটে কি আছে আমি জিজ্ঞেস করছি, 2 এর উল্টো দিকে কি আছে বলো, ঠিক আছে। এখানে ব্যাপারটা কি হয়েছে, এখানে দুটো বাক্স কমন হয়েছে, এখানে কি হয়েছে, এখানে দুটো বাক্স কমন হয়েছে, ঠিক আছে। তো সেইটাকে এবার তোমাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে, সেইটাকে কিন্তু তোমাকে এবার আইডেন্টিফাই করতে হবে। তো এই পজিশন 1 আর পজিশন 2, এখান থেকে তোমরা কি আইডিয়া করতে পারছো বলো দেখি। 1 নম্বর, যদি আমার কাছে এক এক থাকে, একের উল্টো দিকে কি কি হতে পারে বলো দেখি, এই ছবি থেকে কি আইডেন্টিফাই করতে পারছো? একের উল্টো দিকে কি কি পসিবল? এর উল্টো দিকে স্যার মানে 2 3 একের উল্টো দিকে 2 3, আর 2 আর 3 পসিবল। আর কিছু পসিবল কি? না স্যার। একের উল্টো দিকে 2 3 পসিবল, হ্যাঁ ঠিক 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 ঠিক, 2 আর 3 পসিবল। তো সিমিলারলি এবার 2 ডিজিটটাকে দেখো, বা তোমরা ধরো ওই যে যেরকম রোল করেছিলাম, রোল করে ভাবো, রোল করেও ভাবতে পারো, যেরকম করে তোমাদের সুবিধা হয় তোমরা সেরকম করে ভাবো। অপশন গুলো আমি দিয়ে দিচ্ছি, অপশন গুলো সাপোজ ধরো এরকম একটা দিচ্ছি, অপশন হচ্ছে অপশন এ তে ধরো দিয়েছে 6, অপশন বি তে দিয়েছে 4, অপশন সি তে দিয়েছে 3, আর অপশন ডি তে দিয়েছে সাপোজ 1।
এগুলোর মধ্যে কোনটা হতে পারে ভাবো দেখি, কোনটা হতে পারে? অপশন বি 4। অপশন বি 4। অপশন বি 4। আমার 3 লাগছে 4। স্যার। বলো। এক। আমার স্যার এক। 3 3 মনে হচ্ছে। আর কি হতে পারে ভাবো? হ্যালো। হ্যাঁ স্যার বলুন। বলো। স্যার কোশ্চেনটা কি ছিল? ডাকলো রাহুল দা, তুই বলছিস স্যার বলুন। আপনি বুঝতে পারেন। হয়ে গেছে তো। বলো কি হবে? হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, বল। হ্যাঁ স্যার কোশ্চেনটা কি ছিল? কেটে যাচ্ছে। তো দেখো এই অপশনটা 4 হবে, ঠিক আছে? কিভাবে 4 হবে তোমরা যদি একটু ভাবনা চিন্তা করো, দেখো তুমি তো এই 5-এর দিকের ফেসটাকে ফ্রন্ট ফেস ধরো, এটাকে ফ্রন্ট ফেস ধরো, এটা ফ্রন্ট ধরো, ঠিক আছে? এটাকে ধরো সাইড ফেস, এটা এদিকের সাইডটা, এটা টপ সাইডটা, ঠিক আছে? এইবার 5টাকে যদি তুমি উপরে নিয়ে যাও, 5টাকে যদি তুমি উপরে নিয়ে যাও তাহলে 6টা একদিকে পড়ে থাকবে। 5টাকে যদি তুমি উপরে নিয়ে যাও, এই রোলটা যদি করো, এইদিকে রোল করো, তাহলে 5 উপরে চলে যাবে, 6 একদিকে চলে আসবে, ঠিক আছে? যে আগের ছবিটার মতো। তাহলে 5 উপরে গেছে, 6 সাইডে গেছে, সেই কন্ডিশনে অপর ফেসে যদি 2 থাকে তাহলে 4টাই রিমেইনিং পড়ে থাকে। মানে ধরো এটা যদি তুমি রোল করো তা তুমি ফিক্স কি দেখতে পাচ্ছ? 5 দেখতে পাবে, 5 দেখতে পাবে, আর 6 দেখতে পাবে। কিন্তু তুমি এখান থেকে আরেকটা জিনিস কি আইডেন্টিফাই করতে পারছো, যে 4টা কিন্তু তলায় চলে গেছে, ঠিক আছে? বা তলায় চলে গেছে বা ওপারে চলে গেছে, ওপারে চলে গেছে, 4টা ওই পারটায় চলে গেছে, এই পারটায়, ঠিক আছে? সেটা তুমি দেখতে পাচ্ছ না রোল করানোর পরে, ঠিক আছে? তাহলে ধর তুমি, তোমার কাছে যদি এরকম একটা কম্বিনেশন চলে আসে 5-6-2, 5-6, তার মানে এটা যদি 2 চলে আসে, তার মানে কি তার 2 এর উল্টো দিকে 4ই থাকবে, আর কোনো অপশন নেই, ঠিক আছে? কারণ তুমি 2কে দেখতে পাচ্ছ। এইটা হচ্ছে ফিগার বেসড মানে আন্ডারস্ট্যান্ডিং এর একটা বড় পার্ট, ঠিক আছে? এটা হচ্ছে ফিগার বেসড আন্ডারস্ট্যান্ডিং এর একটা বড় পার্ট। দেখো ধরতে পারলে কিনা বলো? প্রত্যেকটা কেসে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে অপোজিট ফেসে কি থাকতে পারে। আর সব থেকে সুবিধাটা তোমার কখন হচ্ছে, যখন একই ডাইসের দুটো সেপারেট পজিশন দেওয়া থাকছে, ঠিক আছে? সেখান থেকে তুমি ছবিটা দেখে আইডেন্টিফাই করতে পারবে। দাদা বলো। সাপোজ যদি 5 এর অপোজিটও চাইতো তাহলে কি হতো? 5 এর অপোজিটে কি হবে বল? প্রথমত হচ্ছে 5 এর অপোজিটে কটা ডেটা পসিবল, সেটা আগে আইডেন্টিফাই করতে হবে আমাকে। 5 এর অপোজিটে কি কি হতে পারে? 1 হতে পারে, ঠিক আছে? 1 2 3 না 6 হতে পারে। 1-এর অপোজিটে, এই 5-এর অপোজিটে 1 হতে পারে, 6 হতে পারে। ফর এক্সাম্পল আমি এখান থেকে ধরো, এই এই ছবিটা দেখে দেখো, এই ছবিটা দেখে তুমি যদি দেখো, তাহলে 1-এর 3 তো হতো। 1-এর অপোজিটে 3 হতে পারে, এই সরি 5-এর অপোজিটে 1ও হতে পারে আর 3 হতে পারে, ঠিক আছে? এইটা ছাড়া কিন্তু অন্য কিছু পসিবল হবে না, ঠিক আছে? এইবার তুমি যদি দেখো
এবার তুমি যদি দেখো ফর এক্সাম্পল আমি বলছি আহ, হ্যাঁ, এটা এটা তুমি ডেফিনেটলি কি করে বলবে? ডেফিনেটলি বলা পসিবল নয়, কারণ এখান থেকে যেটুকু ইনফরমেশন আছে সেইটুকু ইনফরমেশন দিয়ে তুমি বলতে পারো যে 5-এর উল্টো দিকে 1 অথবা 3 হতে পারে, সিমিলারলি 6-এর উল্টো দিকেও 1 অথবা 3 হতে পারে, 2-এর উল্টো দিকে 4, এটা ফিক্স হয়ে গেছে, বাট এই দুটো পজিশন তো লক হয়ে আছে, এখানে তো জেনারেল বা কোনো কিছু বলে দেওয়া নেই। তখন হয়তো অপশনে দেওয়া থাকবে 1-1,3, একটা অপশনের মধ্যে দিয়ে দেবে, কিন্তু তুমি পার্টিকুলারলি কোনোটাকে বলতে পারবে না। কিন্তু আমি আবার বলছি, তোমার ডাইসের টাইপ মেনশন করা না থাকলে তুমি বলতে পারবে না। তোমাকে যদি বলে দেয় যে স্ট্যান্ডার্ড ডাইস হলেও হবে না, কারণ এখানে 7 হচ্ছে, এখানে তাহলে 8 হয়ে যাবে, এটা পসিবল নয়, এটা স্ট্যান্ডার্ড ডাইসই নয়, এটা স্ট্যান্ডার্ড ডাইসই নয়। তার কারণ হচ্ছে যোগফলটা দেখো অন্যরকম হয়ে যাচ্ছে, মানে 7 হচ্ছে না। ঠিক আছে, তো তুমি এটাকে কোনোভাবে বাঁধতে পারবে না, ওইরকম কোনো ফর্মুলা দিয়ে বা প্রেজেন্টেশন 8 হয়ে যাচ্ছে। 8 হয়ে যাচ্ছে, তুমি ওটাকে বাঁধতে পারবে না কখনো, মানে কোনো একটা কন্ডিশন দিয়ে ওটাকে তুমি ইয়ে করতে পারবে না, কন্ডিশনে স্যাটিসফাই করতে পারবে না। ঠিক আছে, দেখো এটা হচ্ছে এটা, দেখো তারপরে দেখো, দেখো এটা হয়েছে, হয়ে গেলে বলবো। দেখো নেক্সট নেক্সট এগোচ্ছি তাহলে, হ্যাঁ নেক্সট এগোই, নেক্সট এগোলাম। দেখো এবার এবার হচ্ছে কি, এবার এখানে আমরা একটা প্রবলেমই নিয়েছি, এর বেশি প্রবলেম আমি নিইনি। প্রবলেমটা হচ্ছে যে যদি তিনটে তিনটে পজিশন দেওয়া থাকে, 3 or 4 পজিশন হবে সিঙ্গেল ডাইস দিয়ে দেওয়া থাকে, তখন আমরা কি করে কি করব? ঠিক আছে, মানে ধরো ফর এক্সাম্পল আমি এরকম একটা দিচ্ছি, সাপোজ ধরো এটা দেওয়া আছে 2, এটা 3, এটা 4, এরকম একটা দেওয়া আছে, এটা ধরো দেওয়া আছে 2, এটা 4, এটা 6, ঠিক আছে, এটা সাপোজ দেওয়া আছে 1, এটা 2, এটা 3, এরকম একটা কিছু দেওয়া আছে। আর তোমাকে যেটা ডিটারমাইন করতে বলেছে যে 1-এর উল্টো দিকে কি আছে, 1-এর উল্টো দিকে কি আছে, এইটা ডিটারমাইন করতে বলেছে। আর ধরো অপশন দিয়ে দিয়েছে 6, 5, 4, 3, এই 4টে অপশন দিয়েছে, এ বি সি ডি, এর মধ্যে কোনটা হবে তোমাকে ডিটারমাইন করতে বলেছে, এর মধ্যে কোনটা হবে তোমাকে ডিটারমাইন করতে বলেছে, 1-এর উল্টো দিকে কি হবে। 4। 4 একটা অ্যান্সার আসছে, ফোর একটা অ্যান্সার আসছে। শুধু এই দুটো ডাইসকে কম্পেয়ার করলেই অ্যান্সারটা চলে আসবে। এই দুটো ডাইসকে যদি তুমি কম্পেয়ার করো, দেখো অ্যান্সারটা চলে আসবে। তুমি এই ডাইসটাকে এদিক থেকে এদিকে রোল করো, তাহলে কি হবে, তোমার একদিকে 3 আসবে, উপরে 3 আসবে, একদিকে 4 আসবে। এই ডাইসটাকে তুমি যদি রোল করো, ডাইসটাকে তুমি যদি রোল করো, 5 হবে 5। তাহলে 3 হবে, এদিকে 4 আসবে। 5 ঠিক হবে না আছে, মনে হচ্ছে। দেখো বলছি শোনো, 3 হবে, এদিকে 2টা এপারে চলে যাবে, 4টা এখানেই পড়ে থাকবে। ঠিক আছে, দেখো এই সারফেসটা আর এই সারফেসটা কিন্তু ম্যাচ করানো আছে। ঠিক আছে, এই দুটো সারফেস কিন্তু 2, 3, 4, 1, 2, 3, ঠিক আছে। তো তোমরা যদি দেখো সেই অর্থে, ঠিক আছে, এইটার ভিউটা অন্যরকম আছে, এটার ভিউটা অন্যরকম আছে, এটার ভিউটা অন্যরকম আছে। 3 আর 4 যদি এদিকে চলে আসে, হ্যাঁ, তুমি এটাকে রিভার্স করো তাহলে বুঝতে পারবে, এটাকে এইদিকে রিভার্স করো তাহলে এই দুটোর সঙ্গে সেম হয়ে যাবে। এটাকে রিভার্স করলে, এটাকে যদি এইদিকে ঘোরানো হয় তাহলে কি হবে, দেখো 2টা উপরে গেল, 3টা এদিকে রইলো, আর একটা এদিকে চলে এলো। ঠিক আছে, তো এই কন্ডিশনটা তুমি যদি মেলাও, এই কন্ডিশনটা মেলাও, দেখো 2 উপরে আছে, 3 এ সাইডে রয়েছে,
আর এই পার্টটায় 4 আছে, মানে 4-এর উল্টো দিকে দেখো 1 পড়ছে। তুমি এটাকে এদিকে রোল করো, একটা রোলে বুঝতে পারবে। এটা এদিক থেকে এদিকে রোল করলে দেখো 2টা ওদিকে যাচ্ছে, উপরে যাচ্ছে, 3টা এই পাশেই পড়ে থাকছে। তুমি এই ডাইসটাকে জাস্ট একটা রোল করো এই পাশে, তাহলে দেখো বুঝতে পারবে 2টা উপরে গেল, 3টা সাইডে পড়ে রইলো, আর একটা এই পাশে হারিয়ে গেল। তাহলে এই কম্বিনেশনটা কোথায় আছে? এখানে আছে। তা 2-3-এর উল্টো দিকে এদিকে 4 আছে, তাহলে এদিকে কত হবে? 1-এর উল্টো দিকে 4 হবে। রিক ঠিক বলেছিল, এইটা হবে অ্যান্সার সি। ঠিক আছে, এটা সি হবে অ্যান্সার। তো ফিগারটা যদি ঠিকমতো বোঝা যায়, ডাইসের ঠিকমতো ফিগারটা যদি আন্ডারস্ট্যান্ড করা যায়, তাহলে কিন্তু আমরা প্রত্যেকটাকেই এইভাবে ডিটারমাইন করতে পারি, চেক করতে পারি কোথায় কোনটা রয়েছে। দেখো বুঝতে পারলে কিনা বলবে। হ্যাঁ স্যার। এইরকমই জেনারেলি থাকে, খুব একটা ডিফিকাল্ট থাকে না। ঠিক আছে, এবার দেখো নেক্সট পয়েন্ট হচ্ছে, আমরা জাস্ট আজকে এই মেথডটা পড়বো। মনে রাখবে পরের দিন কিন্তু আমি এখান থেকে একটা কোশ্চেন তোমাদের দেবো, আজকে হয়তো কোশ্চেন দেওয়া হবে না, ম্যাডাম ক্লাস নেবে। তো মেথডটা হচ্ছে কি, দাদা বলো। বলছিলাম এই পিডিএফটা পাঠিয়ে দেবেন? হ্যাঁ, পিডিএফ পাঠিয়ে দেবো। পিডিএফ তো পাঠিয়েই দিই, পিডিএফ না পাঠানোর কি আছে? আগের উইকেটটা পাঠাওনি? আগের উইক পাঠায়নি? না, ডাইসেটটা পাঠাওনি? কিউবটা পাঠায়নি না? না না না। আচ্ছা ঠিক আছে, আমি আজকেই পাঠিয়ে দেবো, আজকে দুটোই পাঠিয়ে দিচ্ছি। তো দেখো এখানে মেথডস টু ফাইন্ড আউট দ্য ডটস, ফিগার্স, সিম্বলস এন্ড ব্ল্যাঙ্ক স্পেস। আচ্ছা, এই প্রসেসটা নয় পরের দিনই হবে, ঠিক আছে? আমি এই প্রসেসটা পরের দিনের জন্য তুলে রাখলাম, ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে? আমি পরের দিনে এইটাও বলবো এবং এর প্রবলেমটাও করাবো। এটা অনেকটা সময় লাগবে, এটা ঘন্টা মানে 15-20 মিনিট সময় লাগবে এটা বোঝাতে, ঠিক আছে? দেখো এই পর্যন্ত আজকে থাক। নেক্সট দিন আমরা ডাইসের এই পার্টটা পড়বো, যেখানে ওই রাইট অ্যাঙ্গেল মেথড আর অ্যান্টি ক্লকওয়াইজ মেথড এই দুটো তোমাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে? অনেকটা কনসেপ্ট আছে, অনেকটা কনসেপ্ট আছে। আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে? আমি নোটটা পাঠিয়ে দিচ্ছি, আমি নোটটা সেন্ড করে দিচ্ছি। স্যার বলছি যে স্যার ওই কিছু পুরনো পিডিএফ না স্যার ডাউনলোড হচ্ছে না স্যার। পুরোনো পিডিএফ ডাউনলোড হবে কি করে? আমি ডিলিট করে দিলে আর ডাউনলোড হয়? যখন যখন দিয়ে দিই তখনই যখন ডাউনলোড দেয় করে। ডাউনলোড করিস না কেন? যখন স্যার দেয় তো ডাউনলোড করিস না কেন মোটা? না না, আমার ফোনে কয়েকদিন ধরে প্রবলেম হচ্ছিল, সেই একা আচ্ছা মেরে দেবে সব ফোন। আবার দিয়ে দেবো, আবার দিয়ে দেবো, আবার দিয়ে দেবো। আচ্ছা স্যার। রাখবি না তোর ওই ফোন, আচ্ছা মেরে দিবি। ফোন কেনার পর থেকে কোনোদিনও ফোনটা ঠিকঠাক ভাবে চলেছে? নতুন ফোনটা কেনার পর থেকে হ্যাঁ, কেন চলবে না? রোজই তো বলিস যে ফোনে প্রবলেম করছে। হ্যাঁ, সে চলছে ওরকম মাঝে সাঝে রোগ। রেকর্ডিংটা বন্ধ করে আমারও দাও না। সৌরভের থেকে ভালো করছে। রেকর্ডিংটা ফোনটা তুলে এক আচার মার, দেখ সব ঠিক হয়ে যাবে। হুম